বাড়ির সামনে থেকে কিশোরীকে অপহরণের চেষ্টার অভিযোগ। ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শেড কলোনি এলাকায়। জানা গিয়েছে মঙ্গলবার বাড়ির সামনেই খেলছিল ক্লাস 6-এর পড়ুয়া কিশোরী। অভিযোগ, ঠিক সেই সময় বাড়ির সামনে রাস্তার মাঝেই আচমকা মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা করে অভিযুক্ত। কোনো রকম দুষ্কৃতীর হাত ছাড়িয়ে ওই কিশোরী বাড়ির মধ্যে ঢুকে চিৎকার চেঁচামেচি শুরু করতেই এলাকা ছাড়ে সন্দেহভাজন ব্যক্তি। প্রতিবেশীর বাড়ির সামনে থাকা সিসিটিভি ফুটেজে অভিযুক্তের ছবি প্রকাশ্যে এসেছে। সেই সময় তো আমি বাড়িতে ছিলাম না, আমাকে বাড়ি থেকে ফোন করলো যে এরকম একটা লোক ওর হাত ধরে নিয়ে চলে যাচ্ছিল। আমি সঙ্গে সঙ্গে বললাম ঠিক আছে, তো তোমরা এখন ওই যে আমাদের পাড়াতে ওই যে বাড়িতে একটা সিসি ক্যামেরা আছে রাস্তায়, আমি আগে দেখেছিলাম সিসি ক্যামেরা আছে, জানলাম তাহলে ওখানে তাহলে দেখো সিসি ক্যামেরা। দেখলো, দেখে সবাই তো পাড়া সবাই জেনে গেলো ব্যাপারটা। তারপরে আমাকে ফোন করলো, আমি এলাম। কানের মধ্যে সে ফোন করতে করতে চলে যাচ্ছিল, এটাই সিসিটিভিতে ওরা দেখেছে এবং ছবিটা দিল। সাইকেল চালাচ্ছিল, আমার মেয়ে রাস্তায় সাইকেল চালাচ্ছিল। তো সাইকেলটা ও যখন ওর সাথে এরকম করছিল তখন ওর বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছিল, মেয়ে বাড়িতে ঢুকে গেছে। তো আমি শুনলাম যে ওর পিছিয়ে পিছিয়ে পর্যন্ত বাড়িতে চলে গেছে, জিজ্ঞাসা করছিল কে কে আছে না আছে। সিসিটিভিতে প্রকাশ্যে আসা ভিডিও ফুটেজ দেখে প্রাথমিক অনুমান ওই ব্যক্তি এলাকার বাসিন্দা নয়। প্রশ্ন উঠছে, তবে কি ভিন রাজ্য থেকে এসে অপহরণের চেষ্টা চালাচ্ছিল ওই যুবক? ঘটনার পরই এলাকার জনপ্রতিনিধি 9 নম্বর ওয়ার্ডের পুর কাউন্সিলরের কাছে খবর যেতেই ঘটনাস্থলে পৌঁছন তিনি। ঘটনার তদন্ত করে অভিযুক্তকে চিহ্নিত করার কথা জানান তিনি। কিন্তু আমাদের যেটুকু দেখলাম ছবিতে সিসি ক্যামেরা, তবে এখানকার না, উনি স্থানীয় বাসিন্দা না, নন বেঙ্গলি, হয়তো বিহার থেকে এসছে। তারপর মেয়েটা যখন ছিটকে চলে যায় তারপরে উনি ভেগে যায় এখান থেকে। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ সঙ্গে সঙ্গে গাড়ি পাঠিয়েছে, ইনকোয়ারি করছে। এখন দেখি কি পজিশন করতে পারে। কোন রাজ্যে বাস করছি আমরা? কতটা সুরক্ষিত আমাদের সমাজ? লোভ লালসার বারবারন্তে অপরাধ করতে পিছপা হচ্ছে না সমাজের একাংশ? কখনো গুরুসম শিক্ষকদের কাছেও নির্যাতনের শিকার হতে হচ্ছে নাবালিকাদের, কখনো আবার অজ্ঞাত পরিচিত মানুষ ডেকে আনছে সর্বনাশ। ঘরের কাছেও সুরক্ষিত নয় নারীরা। জীবন কি তা বুঝে ওঠার আগেই সবটা শেষ। কেন বারংবার একই ঘটনার পুনরাবৃত্তি? বেড়েই চলেছে সমাজের অবক্ষয়। নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।